নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো সুজির গিলাস বাটা। কিভাবে বানাই দেখুন। আমি এই জায়গায় নিয়েছি এই বাটির এক বাটি সুজি, 200 গ্রামের মতো দই, টক দই। আমি দইটা একটু সুন্দর করে ফেটিয়ে নিই। আমি দিয়ে দিচ্ছি সুজিগুলো, সবটুকুই দেবো। দেবো অল্প একটু নুন। আমি এই চামচের 3 চামচ চিনি দিচ্ছি। এই জায়গা আছে 1 চামচ এই খাওয়ার সোডা, বেকিং সোডা মানে খাওয়ার সোডা। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা ঠিক মতো বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকমভাবে করে এখন একটু ঢাকা দিয়ে রাখছি। 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি গুড়, এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল। দেখুন আমার প্রায় হয়ে এসছে, কড়াই থেকে ছাড়িয়ে যাচ্ছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মা আজকে এই 2টো গ্লাসে বানাবে, তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এই দেখুন, এই সর্ষের তেলটা আমি ভালো করে একটু গ্লাসের সব জায়গায় মেখে দিচ্ছি। গ্লাসে তেল মাখানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই গ্লাসটা ওইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন 2টো গ্লাসেই আমি সমান সমান দিয়েছি, হাফের একটু বেশি। এবার এই মাঝখানে আমি এইভাবে দিয়ে দেব। আমি এই গ্লাসটার ভিতরে এইভাবে বসিয়ে দিচ্ছি। আমি নিয়েছি লোহার কড়াই সিদ্ধ করার জন্য। আমি এই জলটা ফুটে গেছে, জলের মধ্যে এইভাবে গ্লাসটা আমি বসিয়ে দিচ্ছি। এই গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। দেখুন ফুলে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। ওই দেখুন ছাড়িয়ে আসছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি আর একটা এইভাবে বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি ছুরি দিয়ে সাইড একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমার গিলাস পিঠেটা বানানো হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে, সাজিয়ে দিয়েছি। এই পিঠেটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন নরমও হয়েছে।
আবার কোনো জায়গায় কাঁচাও নেই, সুন্দর সিদ্ধ হয়েছে।